আমার সাথে আপনারা দোয়াটা পড়ে নেন একবার। আমি জেলখানায় এই দোয়া অনেক পড়েছি, কারণ জেলখানায় আমি যখন অসুস্থ ছিলাম, আমার দুই হাতের দুই পাশ দিয়ে যখন পিক পড়তো, তখন আমি 4 মাস যখন ঘুমাইতে পারি নাই, বসে বসে ঘুমাইতাম 4 মাস। তখন মনে হইতো যে মরণ বুঝি অনেক কাছে, কবরের ঘরের দরজা বুঝি অনেক নিকটে। এরকম যখন মনে হইতো, ওই সময় দোয়া করতাম, আল্লাহ আমার মরণ যদি জেলখানায় উত্তম হয়, তাহলে জেলখানায় তুমি আমাকে মরণ দিও, আর যদি আমার মরণ অন্য সময় উত্তম হয়, তাহলে তুমি আমার হায়াত বাড়াইয়া দিও। এটা হার হার মুমিনের দোয়া, মুমিন দোয়া করবে এটা। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। বেঁচে থাকলেই কি খালি লাভ? না, বেঁচে থাকলেই লাভ না। আল্লাহর পছন্দের সময়ে বেঁচে থাকলে লাভ, আল্লাহর পছন্দের রঙে বেঁচে থাকলে লাভ, আল্লাহর পছন্দের কাজের ভেতরে বেঁচে থাকলে লাভ। যে কাজটা আল্লাহর পছন্দের না, যে রংটা আল্লাহর পছন্দের না, অমন কাজে অমন রঙে 1000 বছর হায়াত পাইলেও লাভ নেই, 1000 বছর হায়াত পাইলেও লাভ নেই। এ কারণে আল্লাহর নবীর শিখানো কত বরকতি দোয়া আল্লাহর রাসূল আরো শিখাইছেন। আল্লাহুম্মা আহিনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা। আবার আল্লাহর রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা। এই বাঁচতে চাই কারা কারা? বাঁচতে চাই না? বাঁচার শখ আছে তো? বাঁচতে চাওয়াটাও ভালো, বাঁচতে চাইতে হবে, কিন্তু যে কয়দিন বেঁচে থাকবে এটা যেন আল্লাহর পছন্দ মতো হয়, এটা হলো মুমিনের কামনা। আমার এই বেঁচে থাকার একটা সেকেন্ড যেন আল্লাহর পছন্দের বাইরে না যায়। যেই রং, যেই ঢং, যেই কাজ, যেই কর্ম, যেই কথা আমার আল্লাহ পছন্দ করেন না, অমন রং, অমন ঢং, অমন কাজ, অমন কথায় আমার বেঁচে থাকার দরকার নাই, দরকার নাই। এইটা মুমিনের চাওয়া হবে। আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আরবিতে যদি না পারেন তাহলে বাংলায় বলবে, ও আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দ মতো বাঁচায় রাখো, যখন মরে গেলে তুমি পছন্দ করো তখন তুমি আমাকে মৃত্যু দান করো, যখন আমি মরে গেলে তোমার পছন্দ হয় ঠিক ওই সময় আমাকে তুমি মরণ দান করো। আল্লাহু আকবার। যখন মরে গেলে পছন্দ হয় ওই অবস্থায় মরণ দান করো। আর যদি তুমি আমাকে বাঁচায় রাখো
তাহলে নাস্তিকের রঙে বাঁচায় রেখো না, মুরতাদের রঙে বাঁচায় রেখো না, বেঈমানের রঙে বাঁচায় রেখো না, বদ্দিনের রঙে তুমি আমাকে বাঁচায় রেখো না। আল্লাহ রেখো না। কি রঙে তুমি আমাকে বাঁচায় রাখবে সেটাও আল্লাহর রাসূল শিখায়। মুমিন এই রঙে বাঁচার দোয়া করবে। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা। মনে রাখেন, বান্দার জীবনের একটা দোয়াও যদি কবুল হয় তাহলে ওই দোয়াটা বান্দার জান্নাতের দ্বার খুলে দেয়। আইয়ুবী পড়াইতেছে, এর লেগে পড়েন না, দিলের থেকে পড়েন, দিলের থেকে, দিল থেকে পড়েন। আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহিনি মিসকিনান, জোরে বলেন মিসকিনান। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল শিখায় যে বান্দা তুমি দোয়া করো, উম্মতেরা তোমরা দোয়া করো, ওগো আল্লাহ তুমি আমাকে মিসকিন হালতে বাঁচায় রাখো। তার মানে ওলি হালতে বাঁচায় রাখো, লজ্জতে জিকিরের হালতে বাঁচায় রাখো, লজ্জতে ইবাদতের হালতে বাঁচায় রাখো, সেজদার মজার হালতে বাঁচায় রাখো, তিলাওয়াতুল কুরআনের সাদার মজার ভেতরে আমারে বাঁচায় রাখো আল্লাহ। ওগো আল্লাহ গুনার মজার হালতে আমারে বাঁচায় রেখো না। এমন হায়াত আমার লাগবে না যেই হায়াতে গান মজা লাগে, এমন হায়াত আমার লাগবে না যেই হায়াতে নাটক মজা লাগে, এমন হায়াত আমি চাই না যেই হায়াতে পরনারী ভালো লাগে, এমন হায়াত আমি চাই না গো আল্লাহ যে হায়াতে শুধুই মাত্র দুনিয়ার রং তামাশা ভাল লাগে। আল্লাহ তোমার প্যারা মিসকিন বান্দাদের হায়াতের লজ্জাত মজা আর রং তুমি দয়া কইরা মায়া কইরা আমারে দান করো। আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহর নবী শিখেন না দোয়া। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা দোয়া করো, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এবং হাসরের মাঠে আমাকে নাস্তিকের দলে দাঁড় করায়ও না, মুরতাদের দলে দাঁড় করায়ও না, মুনাফিকের দলে দাঁড় করায়ও না আমাকে আল্লাহ, মুনাফিকের দলে দাঁড় করায়ও না, আমাকে দাঁড় করাও তোমার মাসাকিনদের জামাতের যে জান্নাতি খুশবুদার, জান্নাতি সিলওয়ালা, জান্নাতি ব্যানারওয়ালা যে জামাতটা দাঁড়াবে তাদের ভিতরে আমারে খাড়া করায় দাও। আল্লাহু আকবার, তাদের ভিতরে দাঁড় করায় দাও। এজন্যে বেঁচে থাকলেই লাভ না, মরে গেলেও লাভ। যদি মরণটা হয় কার পছন্দের? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কার পছন্দের? আল্লাহর পছন্দের মরণ যদি হয়। এজন্যে আমাদের জীবনে আল্লাহ পাকের পছন্দের মৌত চাওয়া, আল্লাহ পাকের পছন্দের মৌত চাওয়া। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার জীবনে বয়স হয়ে গেছে 50 বছর, আমার নামাজের হিসাব নাই, 60 বছর বয়স হয়ে গেছে এখনো আমি দাড়ি চাচ্ছি, অথবা আমার 40 বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমার জিন্দগির কোনো তারতিব ঠিক নাই।
নওজওয়ান যুবক, আমি আমার যৌবনের তরঙ্গকে আমি গুনাহের ভেতরে খরচ করতেছি, আমার হিসাব নাই। আমার মরণও কি তাইলে এই জুমরাতিল মাসাকিনের সাথে হাসর হওয়ার মতো মরণ বানানো সম্ভব? এটা প্রশ্ন হইতে পারে যে আমার বয়স তো 80 বছর অথবা 60 বছর অথবা 70 বছর অথবা 90 বছর, আমিও কি ওই মাসাকিন যে আল্লাহওয়ালাদের জামাত তাদের ভিতরে ঢোকার কোনো স্কোপ কি আল্লাহ তাআলা রাখছে? এটা হতে পারে প্রশ্ন, এটা আমারও প্রশ্ন। কারণ আমি যখন চোখ বন্ধ করে হিসাব করি যে আমার এই জীবনে কতগুলো রাত কেটেছে আর কতগুলো রাতে আমার তাহাজ্জুদের হিফাজত হয়েছে, আমার জীবনে কতগুলো দিন কেটেছে আর ওই দিনগুলোতে আল্লাহ পাকের বরত্বের কথা হয়েছে, আমি যখন হিসাব করি আমার ঘন্টার সেকেন্ড, তো আমি তখন দুর্বল হয়ে যাই। তখন শুধুই মাত্র মালিকের মাগফিরাতের দ্বার দিক দেখে মালিকের কাছে নিজের অপরাধের বোঝা সহ হাজিরা দেওয়া ছাড়া আর কোনো লাইন যেমন আমার থাকে না। শুধু আমার থাকে না তা না, আমাদের কোনো ওলি বুজুর্গরই থাকতো না। ওনারা ওনাদের ইবাদতের হিসাব করতে গেলে ওনারা পেরেশান হয়ে যেতেন। শুধুই মাত্র ওলি বুজুর্গরা না, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামাত পর্যন্ত মৌতের মুখোমুখি হইবেন, এই পেরেশানি যখন ওনাদের আসতো তখন ওনারা পেরেশান হয়ে যেতেন যে আমি কিভাবে জান্নাতীদের কাতারে দাঁড়াইতে পারি, আমার তো অনেক গুনাহ, পেরেশান হয়ে যেতেন। তো আমাদের মতো যারা পেরেশান বান্দা, তাদের জন্য হাবিবে কিবরিয়া, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য সুন্দর একটা দোয়া শিখিয়ে দিছে। তওবা তো করবি, তওবা কবুল হন লাগবে। তো এখানে আর একটা দোয়া কর, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ইস্তেগফার তো কত বান্দায় করে, সকাল বেলায় ইস্তেগফার করে, সন্ধ্যা বেলায় আবার ইস্তেগফার ভাঙে। ওয়াজ মাহফিলে বসেছে তওবা করে, আবার সকাল বেলায় উঠে আবার তার তওবা সে ভেঙে ফেলে। সকাল বেলায় সে তওবা করে আর নামাজ কাজা করবে না, পরের দিন আবার যখন নতুন সকাল আসে তার তওবা হারায়া যায়। এমন হারাইয়া যাওয়া তওবা না, যে তওবা হারাইবে না, যে তওবার পরে বান্দা আর কোনো গুনাহ করবে না, এমন তওবা আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইতে গেছে। আস্তাগফিরুল্লাহ তো সবাই কয়, এক জায়গায় বসছে হুজুররা বলছে তওবা করো, তো সবাই বলে আস্তাগফিরুল্লাহ। বলায় যে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, অথবা বলায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলল তো অনেকেই, কিন্তু বারবার তওবা করে বারবার তওবা আবার ভাঙে। আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবারও তো কোনো দাম নাই। না না বাবা, এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায়, যারা বসে রয়েছে, তারাও শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতেও শরম লাগে। ও আল্লাহ তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ, কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি। সকালে তওবা করেছি, সন্ধ্যায় তওবা ভেঙেছি, রাতের বেলায় তওবা করেছি, দিনের আলোয় তওবা ভেঙেছি। ও আল্লাহ, তাই বলে এরকম
বারবার তওবা ভাঙ্গা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ। ওনারা কাঁদতেন আর বলতেন হায়া তারি হ্যায় কে তেরে সামনে मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, ना आऊं तो এটা হলো কত दारुण कथा, ना आऊ तो दिले मुझतर को लेकर फिर कहा जाओ। अल्लाह बार बार तौबा करेছি, बार बार तौबा ভেঙেছি, আবার লাজ শরম ভুলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ। তাই বলে তুমি আবার আমারে তাড়ায়া দিও না গো মাওলা, কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই। তোমার কাছে বেশরমের মতো আবার সেজদা দিয়ে মাপ চাওয়া ছাড়া মাপ চাইবার আর কোনো জায়গা নাই মাওলা, একমাত্র তুমি আমার আল্লাহ। তো আমি কই যাবো, তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসি। আল্লাহ গো মেহেরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল করে তওবার ইস্তেকামাতের নিয়ামত দান করো। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ পাকের কাছে বান্দার চাওয়া। এ কারণে আল্লাহর রাসূল আবার দোয়া শিখাইছে আমাদেরকে আল্লাহর রাসূলের শিখানো দোয়া কত সুন্দর। আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ওগো আল্লাহ, অটোমেটিক তওবা বারবার ভেঙে ফেলা তওবা আমাকে করায়ও না, তুমি আমাকে এমন একটা তওবা করাও যেই তওবার পরে আর গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাকের কালামেও আল্লাহ তাআলা এই ওয়াদাটাও দিবেন, যাদের তওবার পরে আর গুনাহ নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের স্বীকৃতি দান করেছেন। ওই ইবাদুর রহমান আল্লাহর গোলামদের আলোচনা যেখানে আল্লাহ করেছেন, সেখানে এই তওবার এই সিম্পটমটা বলেছেন যে এই তওবার পরে আর গুনাহ নাই। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম কানাল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। এখানে হলো খুশখবরি তোমার জন্য। আল্লাহ কয় তুমি যদি খালিস তওবা করো তাহলে 60 বছর গুনাহ করছো, তোমার গুনাহকে তওবার কারণে আসমানের মালিক আল্লাহ নেক দিয়ে পাল্টে আমলনামায় উঠিয়ে দিবে। আমার 60 বছরের গুনাহ আছে, আমার 43 বছরের গুনাহ আছে, কারোর 70 বছরের গুনাহ আছে। কিন্তু যদি তার তওবাটা হয় তওবায়ে নাসুহা, যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই, তাহলে সারা জীবন যেগুলো গুনাহ করছে ওইগুলাকে নেক আমল বানায় আমলনামায় উঠায় দিবে কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এই হাদিস বললাম না আয়াতে কোরআনি? কোরআন কার কথা? আরো জোরে আওয়াজ করে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? কার কথা? তাহলে এমন একটা তওবার সুযোগ তো আছে, কিন্তু এই তওবাটাও আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এই কারণে আল্লাহর রাসূল কয় আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। বলেন আমার সাথে আল্লাহুম্মা ইজআলনি, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। আরো জোরে বলেন আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। এইরকম একটা তওবা আজকে করতে তৈয়ার আছেন না? আমি তো এক কমিনা, এক নালায়েক কমবখত আপনাদের সামনে আসছে। আমি চাই যে আপনাদের এই মির্জানগর মাদ্রাসার বরকতি মাটিতে আপনাদের সাথে তওবা করব। আমার তওবাটা যেন হয় তাওবায়ে নাসুহা, যেই তওবার পরে আর গুনাহ নাই, যেই তওবার পরে আর মিথ্যাচার নাই, যেই তওবার পরে গীবত শিকায়াত নাই, যেই তওবার পরে পাপাচার নাই, যেই তওবার পরে মালিকের দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। বেঁচে থেকে কি হবে? খালিস তওবা করে মরে যান, সিধা জান্নাতে চলে যাবেন। গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারায় পরিবর্তন করে আমলনামায় ঢের করে উঠায়া দিবে। শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি শিয়ালের মতো বেঁচে থেকে? যে ইবাদতও করা যাবে না, বন্দিগিও করতে পারবেন না, হকের কথাও বলতে পারবেন না, আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করতে পারবেন না, আল্লাহর কথা বলতে পারবেন না। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। তো মরণের ভেতরে সবচেয়ে উত্তম মরণ হলো আফজাল মাইয়িত, আফজাল মৌত হলো শাহাদাতের মৌত। এই জন্য আল্লাহর রাসূল আবার দোয়া করতেন, আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা রযুকনি, বলেন আওয়াজ করে দিল থেকে কলিজার থেকে পড়েন, আল্লাহুম্মা রযুকনি
শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইশাস সুআদা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আর-রিজা বিল কদর ওয়াল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। নুজুলাশ শুহাদা মানে আয় আল্লাহ, আপনি আমাকে শহীদদের মেহমানদারির দস্তরখানে মেহমান নওয়াজি গ্রহণ করার যোগ্য মত দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। আওয়াজ করে বলেন ওয়া নুজুলাশ শুহাদা, ওয়া নুজুলাশ শুহাদা, ওয়া নুজুলাশ শুহাদা। বাঁচায় রাখেন যদি, তাহলে ওয়া আইশাস সুআদা ওয়া মুরাফাকাতাল আম্বিয়া। আমার বেঁচে থাকার হায়াতের রঙের প্রতিটি হিস্সা, প্রতিটি অংশ যেন নবীদের রঙের নকল হয়, সাহাবায়ে কেরামের রঙের নকল হয়। তৈয়ার তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন তৈয়ার তো ইনশাআল্লাহ? যদি এরকম একটি তওবাই হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আবার আল্লাহ তাআলা বলে তওবা করলে দুনিয়াতে ঠকবি না তোরা, দুনিয়াতে তোদের সন্তানগুলা ভালো হবে, তোদের রিজিক বেশি হবে। আজকে যদি তওবা বেশি করো খালিস, তোর রিজিকের দরজা খুলে যাবে, তোর সন্তানগুলা তোকে সহযোগিতা করবে, আমার রহমতের বারিশ তোর উপরে বর্ষিত হবে। আল্লাহু আকবার বলেন যদি খালিস তওবা করিস। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই যে আল্লাহ পাকের পুরস্কারগুলা, এই পুরস্কারগুলা নেওয়ার নিমিত্তে আজকে একটি খালিস তওবা করব, চোখের পানি ফেলে তওবা করব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন আমার সাথে, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না। আমাদের হায়াতে গুনাহের দাগ লাগাইব না আল্লাহ। এ আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো। আওয়াজ করে বলেন আমিন। চিল্লা আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। এই মাদ্রাসা হাফিজুল্লাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জিন্দেগিটা ওয়াকফ করেছেন। হাফিজুল্লাহ হুজুর এখানে শুয়ে আছেন, মাদ্রাসার আমানতটা ওনার ছেলের কাছে আছে। ওনাকে যেমন মুহতামিম সাহেব বড় হুজুর হিসেবে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, বন্ধু মুহাম্মদুল্লাহর দিকে ও নজরে তাকায় থাকবেন, ওই নজরে যে হাফিজুল্লাহ হুজুরের প্রতি ছবি বসে আছে, সে মাদ্রাসার হাল ধরে আছে, ওই রকমই সহযোগিতা করবেন। জীবিত হাফিজুল্লাহ যখন জমিনের উপরে ছিল তখন যেমন ছিলেন মাদ্রাসার প্রতি, এখন জান্নাত থেকে আপনারে তাকায়া তাকায়া দেখবে। আরে মাদ্রাসার দিকে আপনি থাকবেন তো আপনাকে ডাকবে, আয় আয় তুই আমার সাথেই থাকবি, ভালোবাসছিস তো আমাকে। কোরআনের খাদেম হিসেবে সারা দুনিয়া দিয়ে মানুষটার ছাত্র, কিয়ামত পর্যন্ত তার ছাত্রের ছাত্ররা কোরআন পড়বে, তার ছাত্রের ছাত্ররা কোরআন পড়বে। এই কাফেলার আশেক হিসেবে যদি ময়দানে মাহশারে দাঁড়ানো যায়, তাইলে হিসাব তো আসান হয়ে যাবে।
ওই যে জুমরাতিল মাসাকিন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মাসাকিনদের জুমরার ভেতরে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে। সঙ্গত কারণে এই মাদ্রাসাটার দিকে ভালোবাসার নজর আমরণ রাখবো ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আমি দোয়া করব। একদিক দিয়ে আমি 1.5 বছর পরে মাহফিলে বয়ান করলাম। গত 2 দিন আগে এক প্রোগ্রামে দোয়া মাহফিলে করেছি, আজকে আর এক দোয়া মাহফিলে করলাম। মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যারা আমার বয়ানে আসতে সহযোগিতা করেছেন, প্রশাসনের লোকজন, পুলিশ ভাইরা, গোয়েন্দা বিভাগের লোকজন যারা সহযোগিতা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা, যারা সহযোগিতা করেছে জাযায়ে খায়ের, আল্লাহ তাআলা তাদের দান করেন। দুরূদ শরীফ পড়েন একটু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, তোমার এক প্যারার কবর জিয়ারত হয়েছে। রব্বে করিম, দোয়া মাহফিলের হাজিরা হয়েছে। আল্লাহ, কিছু নসিহত তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়েছে। হাত তুলে তুলে তোমার বান্দারা চোখে পানি নিয়ে তওবা করেছে, ওয়াদা করেছে এই তওবার পরে আর গুনাহ করবে না। আল্লাহ রব্বুল আলামিন, শত শত উলামা হযরতরা দূর থেকে সফর করে এখানে এসেছে। মুফাসসিরে কুরআন, মুহাদ্দিসিন হযরতরা হাজিরা দিয়েছে। ইয়া আল্লাহ, নালায়েক বসে বসে কিছু কথা তোমার বান্দাদের সামনে বলেছি। তোমার বান্দারা এই মির্জানগর মাদ্রাসাকে ঋণ মুক্ত করেছে, প্রাণ উজাড় করে সাদাকা করেছে। ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয়, গোপনে প্রকাশ্যে যত পাপাচার আমরা করেছি আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তওবা করতেছি, আর নামাজ কাজা হবে না। ইয়া আল্লাহ, তোমার হুকুম অমান্য করে আর এক কদম বাড়াবো না। রব্বুল আলামিন গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তওবার উপরে ইস্তেকামত দান করো। আয় আল্লাহ, বড় হুজুরের দরজাত তুমি বুলন্দ করো আল্লাহ। রব্বুল আলামিন, এই মানুষটা যদি আজকে এখানে থাকতো, আল্লাহ চোখের পানিতে দোয়ায় বুক ভাসাইতো। রব্বি করিম, এই মাদ্রাসার জন্য জিন্দেগি ওকফ করেছে। আল্লাহ, মাদ্রাসার কোণে ঘুমায় আছে। আল্লাহ, জান্নাতের আলী দারাজাত হযরতকে তুমি দান করো আল্লাহ।
ইয়া আল্লাহ সারা দুনিয়াতে ওনার যত ছাত্ররা আছে সকলকে ইয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। কিয়ামত পর্যন্ত ইলমের এই সিলসিলা জারি রেখে ইয়া আল্লাহ ইসালে সবের দরওয়াজাকে দিন দিন তুমি প্রশস্ত করো। রব্বুল আলামিন ওনার সন্তান ওনার মসনদে বসা আছে, এলাকাবাসীকে কদর করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কার মনের কি আশা ব্যথা তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো পুরা করো। বেপানাহকে পানাহ দাও আল্লাহ, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। বিশেষভাবে রহমতুল্লাহ ভাইকে ইয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন আরো তোমার যে সকল বান্দারা আজকে সাদাকা করেছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের জন্য এ নাদান তোমার কাছে দরখাস্ত করে আল্লাহ তাদের রিজকে হালালের ভেতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। প্রত্যেকটা হীরেখণ্ড যুবকের জওয়ানি তোমার কাছে আমানত দিয়া গেলাম আল্লাহ। যৌবন তোমার দিনের জন্য অক্ষ করার তৌফিক ওদারে তুমি দান করো। পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা দোয়ায় শামিল, ইয়া আল্লাহ হযরত ফাতেমার মতো তাদের বানায় দাও। ইয়া আল্লাহ যারা দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল করে নাও। আমার শাইখ মুর্শিদ ইয়া আল্লাহ পীর সাহেব দেওয়ানাকে নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ যত উলামা হযরতরা এই জমিনে রয়েছে, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব সহকারে যে সকল আকাবিররা রয়েছে, ইয়া আল্লাহ তাদের দারাজাত তুমি বুলন্দ করো। যত আকাবিরদেরকে কবরে ডাইকে লয়ে গেছো আল্লাহ, ঝাঁক ঝাঁক তোমার প্যারা তোমার জান্নাতে তোমার কাছে লয়ে গেছে, ইয়া আল্লাহ তাদের দারাজাতকে তুমি বুলন্দ করো। রব্বুল আলামিন জানি না আমাদের মরণ কখন হবে আল্লাহ, যেদিন মৃত্যু দিবা ইমানের দস্তরখানে শাহাদাতের দস্তরখানে মরণ দিও আল্লাহ। ইয়া আল্লাহ মজলুমদের জন্য তুমি মদদ পাঠায় দাও আল্লাহ। আল্লাহ যারা মজলুম আল্লাহ গো, তুমি না মজলুমের খোদা, তোমার রাসূল বলেছে তুমি মজলুমের খোদা। হে আল্লাহ তুমি নাকি মজলুমের সাথে থাকো, তুমি বলেছো আল্লাহ। ওগো আল্লাহ মজলুমদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি দাও, জিল্লতি করো না গো আল্লাহ, জিল্লতি করো না। ওদের পাপের কারণে আমাদের উপরে তুমি নারাজ হও না আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার মুনতাখিবিন বান্দাদের ভেতরে নাম উঠায় দাও। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন الغر المحجلين الوفد المتقبلين। رب العالمين যেই কাফেলার নামটা তোমার নির্বাচিত বান্দা হিসেবে আসমানে আছে, তুমি কি দয়া কইরা আমাদের নামটা ওই কাফেলায় তুলে দিতে পারো না গো মাওলা? ইয়া আল্লাহ আমাকে নামটা উঠে দিতে পারো না? মেহেরবানি করে আমাদের নাম তুমি তোমার প্যারার দপ্তরে উঠায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ হার কিসমের খায়রের দরওয়াজা খুলে দাও।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফুজাআতিল খায়র ওয়া নাউযু বিকা মিন ফুজাআতিশ শারর ইয়া জাবিরাল আযমিল কাসীর ইয়া রাযিকাত তিফলিস সাগীর ইয়া বাদিআল আজাইব বিল খায়র ইয়া বাদিআল আজাইব বিল খায়র ইয়া বাদি اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من يوم السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذيني اللهم إنا نعوذ بك من خليل ماكر اللهم إني أعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها يا كريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله مصباح بنا